আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি অটোমেটিক ট্রান্সফার সুইচ বা অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ নিয়ে, যেটি আমরা মূলত জেনারেটর ইউজ করার সময় ব্যবহার করে থাকি। বাসাবাড়ি ইন্ডাস্ট্রিতে যেখানেই আমরা জেনারেটর ইউজ করি সেখানেই আমরা একটি অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ বা অটোমেটিক ট্রান্সফার সুইচ ব্যবহার করে থাকি। কারণ যখন আরইবি লাইন থাকে তখন কিন্তু আমাদের জেনারেটরের লাইন অফ থাকে। আবার জেনারেটরের লাইন যখন অন থাকে তখন আরইবি লাইনটা আমরা অফ করে রাখি। এটা ম্যানুয়ালি করা যায় এবং অটোমেটিক করা যায়। তো আমরা এই ভিডিওতে কিভাবে অটোমেটিক্যালি এটা হয় বা এই জেনারেটরটি অটোমেটিক্যালি লোডের সাথে সাপ্লাই দিবে আরইবির লাইন বন্ধ থাকলে, সেটি আমরা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে একটি অটোমেটিক ট্রান্সফার সুইচ কাজ করে থাকে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ইলেকট্রিক্যাল ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করবেন। তো আমি ফুল ওয়্যারিংটি একটি ডায়াগ্রাম আকারে এই ভিডিওতে ড্রয়িং করেছি। আপনারা প্রথমে সেই ড্রয়িংটি উপভোগ করুন। ড্রয়িংটি কিভাবে হয়েছে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো আপনারা বুঝতে চেষ্টা করবেন যে ড্রয়িংটি কিভাবে হচ্ছে, কোন পয়েন্টটি কিসের সাথে কানেক্ট হচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ড্রয়িং শেষে সেই ড্রয়িংটি এক্সপ্লেইন করে বুঝাবো যে কোন লাইনটি কিভাবে কানেকশন করছি আর কন্ট্রোলিং সিস্টেমটি কিভাবে কাজ করে তার বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ড্রয়িংটি উপভোগ করা যাক। আমি এই জায়গায় সিঙ্গেল ফেজ লাইনের জন্য একটি এটিএস ক্রিয়েট করছি, যেখানে আমি দুইটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করছি, যেগুলো 220 ভোল্টেজের ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এবং আমরা সকলেই জানি যে ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলোকে অ্যাক্টিভ করার জন্য এর ম্যাগনেটিক কয়েলে যেহেতু এটি 220 ভোল্টেজের কন্ট্যাক্ট, সেহেতু এখানে 220 ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, অর্থাৎ একটি ফেজ এবং একটি নিউট্রাল সাপ্লাই দিতে হবে। যদি আপনারা 440 ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই ম্যাগনেটিক কয়েলে দুইটি ফেজ সাপ্লাই দিতে হবে। তো আমি যেহেতু 220 ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করেছি, তো এর জন্য আমাকে জাস্ট একটি নিউট্রাল একটি ফেজ সরবরাহ দিতে হবে। তো আপনারা চিত্রতে খেয়াল করেছেন আমি সর্বপ্রথমে নিউট্রাল লাইনটিকে, অর্থাৎ মিটার হতে এবং জেনারেটর হতে যে নিউট্রাল প্রান্ত আছে সেই নিউট্রাল প্রান্তটিকে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1 এর A2 তে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট 2 এর A1 প্রান্তে কমন করেছি।
উভয় সাপ্লাইয়ের অর্থাৎ জেনারেটর এবং আরইবি লাইনের নিউট্রাল প্রান্ত থেকে আমি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের একটি করে কয়েল প্রান্তে কমন করেছি এবং অপর যে কয়েল প্রান্ত আছে অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 প্রান্তে আমরা যে ফেজ সরবরাহ দেব সেটি দ্বিতীয় ম্যাগনেটিক কন্টাক্ট কয়েলের NC প্রান্ত হতে নিয়ে আসব। তো আপনারা চিত্রে খেয়াল করছেন যে আমি ইনপুট হতে অর্থাৎ সাপ্লাইয়ের যে ইনপুট ফেজ লাইনটি যে আছে সেই ফেজ লাইন হতে দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টরের একটি NC প্রান্ত থেকে শুরু করে অপর NC প্রান্ত হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর A1 প্রান্তে ফেজ সরবরাহ দিয়েছি এবং দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টরের যে ফেজ লাইনটি প্রয়োজন সেটি জেনারেটরের সাপ্লাই ফেজ হতে ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর NC এর এক প্রান্ত হতে সাপ্লাই ইন করে অপর NC হয়ে আমরা দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 তে ফেজ সাপ্লাই দিয়েছি। এখন আপনার মনে প্রশ্ন হতেই পারে যে আমরা জেনারেটরের সাপ্লাই ম্যাগনেটিক কন্টাক্ট 1 হতে কেন 2 এর A1 এ প্রবেশ করালাম আর আরইবির সাপ্লাই কেন ম্যাগনেটিক কন্টাক্ট 2 হতে ম্যাগনেটিক কন্ট্রাক্টর 1 এর A1 প্রান্তে দিলাম। তো এখানে বিষয়টি হচ্ছে যদি কোনো কারণে একটি ম্যাগনেটিক কন্টাক্ট অন থাকে তাহলে কোনো অবস্থাতেই দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অন হতে পারবে না অর্থাৎ অ্যাক্টিভ হতেই পারবে না। তো এই জন্যই মূলত কন্ট্রোল কানেকশনটি এইভাবে নেওয়া হয়েছে যখন কোনোভাবে একটি ম্যাগনেটিক কন্ট্রাক্ট অ্যাক্টিভ থাকে তাহলে যাতে দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি কোনোভাবেই যাতে অ্যাক্টিভ না হতে পারে তার জন্য মূলত এইভাবেই কন্ট্রোল কানেকশনটি করা হয় যাতে দুর্ঘটনা না ঘটতে পারে। তো আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন এবং যদি ভিডিওটি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।